আসসালামু আলাইকুম। নাহিদ সুইট কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আলু দিয়ে মাংস রান্নার ঝটপট রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে আমি একটি কড়াইতে হাফ কাপ পরিমাণে কুকিং অয়েল নিয়ে নিয়েছি। এই তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে, দিয়ে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এখানে কোনো লবণ বা অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। মাংসটা দ্রুত সিদ্ধ হওয়ার জন্য এভাবে রান্না করাটা সবথেকে বেস্ট এবং কালারটা অনেক সুন্দর আসবে। পেঁয়াজটা নেড়ে নেড়ে ভেজে নেব। যেহেতু একটু মোটা মোটা করে কাটা, সেহেতু বেরেস্তাটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। আর এটাকে পুড়তে দেওয়া যাবে না। বেশ একটা গোল্ডেন ব্রাউনের কালার চলে আসলে এখানে অল্প একটু বেরেস্তা উঠিয়ে রেখে বাকিটার মধ্যে আমি 1 কেজি মাংস দিয়ে দিয়েছি। এই মাংসটা সাথে সামান্য চর্বি থাকলেও একটা হাড়ও নেই, একদম সলিড 1 কেজির মাংস। এই মাংসটা আমি তেলে ভেজে নেব 15 থেকে 20 মিনিট। খুব সুন্দর করে ভাজবো এবং এই ভাজাটা যেন কড়া হয়, গোশের পানিটা বেরিয়ে আসে। এরপরে দিয়ে দেব 1.5 চা চামচ লবণ, দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের ঝাল 2 চামচ, 1 চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ আমার হ্যান্ডমেড গরম মশলা। এই সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার ভেজে নেব। এই মশলাগুলোর কোনোটাই রোস্টেড নয়, তাই জন্য এটাকে ভাজলে কোনো প্রবলেম হবে না। 5 মিনিটের মতন ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণে গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা অনেক সুন্দর করে কষাতে হবে। আমি পর্যায়ক্রমিকভাবে পানি হাফ কাপ করে দিয়েছি আর হাত দিয়ে নেড়ে নেড়ে কষিয়েছি। এভাবে করে আমি 3 থেকে 4 বার করে কষিয়ে নিয়েছি। প্রথম স্টেপে গোশের পানিটা বের হতে দিয়েছি এবং শেষে যে পানি দিয়ে ঢেকে দিয়েছি কষানোর জন্যই। লাস্ট স্টেপ এটা। পানিটা শুকিয়ে যে তেলটা উপরে উঠে আসলে দারুণ একটা কালার তৈরি হয়েছে। এটাই হচ্ছে অথেন্টিক কালার, মাংস ভুনা করার যে কালারটা। তো এটা এখন ভুনা পর্যায়ে আছে। এ পর্যায়ে চাইলে কিন্তু খেয়ে নেওয়া যায়, কিন্তু একটু শক্ত মাংসটা, এটাকে বলে কষা মাংস। তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যখন পানিটা ফুটে উঠবে তখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব এবং এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ঢেকে দেব আলুগুলো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে। আলুগুলো সেদ্ধ হবে এবং এর একটা টেস্ট তৈরি হবে। আমি আলুগুলোকে ভেজে নিইনি, এই আলুটা অনেক মজা খেতে। এবার সুন্দর করে নাড়াচাড়া করে দেখব যে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা এবং খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে অনেকটা ঝোল রয়ে গেছে। টেস্ট কিন্তু চলে এসেছে। আপনারা যারা ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দিতে পারেন। আমি এখান থেকে একটি মাংস তুলে নিয়ে টিপে দেখছি যে সেটা সেদ্ধটা কতটা সুন্দর হয়েছে এবং আলুও দেখেছি যে সেটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে কিন্তু একরকম রান্নাটা ওভার বলতে গেলে হয়েই গেছে, কিন্তু আমি একটু বাড়তি সময় চুলায় রাখছি যে ঝোলটা আমি টানিয়ে নেব এবং ঢাকনাটা উঁচু করে হাই ফ্লেমে ঝোলটা টেনে নেওয়ার জন্য। কিন্তু এই মাংসের স্বাদটা অসাধারণ হবে। আর এই কারণে কিন্তু এইটা অথেন্টিক রেসিপি হয়ে যাচ্ছে। একদম গ্রাম বাংলায় আমরা যেরকম মজার গোশের তরকারি খেয়ে থাকি, গরুর মাংসের তরকারি খেয়ে থাকি, ঠিক সেরকমই হচ্ছে। এরপরে খুব সুন্দর করে রান্নাটা হয়ে গেলে আমি এটাকে রেখে দেব। সম্পূর্ণ ঝোলটা টানা আসা পর্যন্ত একটু অপেক্ষা আমাদের করতেই হবে। এবার যখন দেখা যাবে তেলটা উপরে উঠে এসেছে এবং মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু পরপর মাংসটা সেদ্ধটা কেমন তা দেখে নিয়েছি। তো এবার আমি এখানে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে এটা
চুলা বন্ধ করে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। তারপরে সার্ভ করে দেখাচ্ছি বিষয়টা কেমন হলো আর দেখতে কেমন হলো। এটা আমি চুলা বন্ধ করে রেখে দিয়েছি, গরম অবস্থাতে একটু টকবক করছে। তো হয়ে গেছে আমার রান্না। কালারটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিলাম। দারুণ মজার মাংস আর আলুর ঝোল, নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। উপরে একটু বেরেস্তা দিয়ে দিলে এটা আরও টেস্টি হয়ে যাবে।